নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে রোল তৈরি। ছোট বড় সবাই খেতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি এক বাটি আটা নিচ্ছি, এক চামচ লবণ দিলাম, সামান্য কালো জিরা দিলাম, এক চামচ চিনি দিলাম। এবার ওটা ভালো করে মিশিয়ে নেব, চিনি লবণ কালো জিরা দেয়া। এবার আমি একটু তেল দেব, থেকে তেল দিয়ে ময়ান করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে তেলটা ভালো করে এর সাথে মিশে যায়। এটা তৈরি করতে খুবই ইজি। আমি এবার সামান্য সামান্য অল্প অল্প করে জল দেব। আমার ময়ান রেডি হয়ে যাচ্ছে। এবার আমি সামান্য সামান্য করে জল দিয়ে আমি ময়ানটা মাখাবো। বেশি নরম করব না, বেশি শক্তও করব না। আমার ডো করে আমি রেখে দিলাম। এবার আমি একটা কড়াই গরম করে কিছু সবজি নিলাম, ফুলকপি, সামান্য তেল দিলাম। আমি সামান্য তেল দিয়েই করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেব। এবার আমি সবজিগুলোর ভিতর দিয়ে দেব আস্তে আস্তে করে। প্রথমে আমি ফুলকপি দিলাম। এখন সব সিজনে ফুলকপি পাওয়া যায়। ফুলকপির একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি আরও সবজি দিয়ে দেবো ওর ভিতর। এবার আমি সিম দিয়ে দেব, তারপর আলু কুচি দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এক চামচ লবণ দিলাম, সামান্য হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া এক চামচের মতন। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এতে বেশি মশলা অ্যাড করব না। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো কিছু সময়। এক চামচ টমেটো সস দিলাম, এক চামচ সয়া সস দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে রেখে দেবো। আমার অনেকটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে রেখে দিলেই হয়ে যাবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি যে ময়াম করে আটাটা রেখেছিলাম সেটা আমার আরেকটু মেখে নেব। এবার আমি এটাকে লম্বা করে শেপ দিয়ে নেব। ছোট ছোট গুটি করে নিতে হবে, বেশি বড় গুটি করা যাবে না, কারণ এটা পাতলা পাতলা করে বেলতে হবে।
আমার সব গুটি করা হয়ে গেছে। এবার আমি ময়দা দিয়ে একটু বেলে নেব। আমি যতটা সম্ভব পাতলা করে বেলবো, এটা পাতলা করে বেলতে হবে। বেশি বড়ও করা যাবে না, মিডিয়াম সাইজে করতে হবে আর পাতলা করে নিতে হবে। এটা তেল দিয়েও বেলা যায়, কিন্তু আমি আটা দিয়ে বেললে আমার ভালো হয়, অনেকটা বড় করা যায়। আমার একটা বেলা হয়ে গেছে। এবার দেখেন আমি কেমন করে রোল তৈরি করি, ভাঁজটা দেখে নেবেন। আমি কিছু সবজি দিয়ে দিলাম। প্রথমে ডান পাশ, তারপর বাম পাশ সবজির উপর থেকে উঠিয়ে দিতে হবে রুটির সাইডগুলা। তারপর রোলের মতন সবজি দিয়ে পেঁচিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলেও হয়। আমি একটা বিনা জল দিয়ে বানাই দেখালাম। আমার একটা রোল তৈরি হয়ে গেছে, আপনাদের জন্য আর একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও সবজি দিলাম। ডান পাশের উঠিয়ে দিলাম সবজির উপর থেকে। আমি আবার আর একটু পুর দিয়ে দিলাম, মনে হচ্ছে কম হয়ে গেছিল। আবার দুই হাত দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিলাম। এটা আমি একটু জল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ওটা জল ছাড়া। সামান্য একটু জল মাখাই দিলেই লেগে যাবে। আমার সব রোল তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর হচ্ছে ব্রেড ক্রাম ডিমের ভিতর গড়িয়ে এবার ব্রেড ক্রামের ভিতর গড়ায় নেব। আমার একটা করা হয়ে গেছে, আমি আবারও করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দিছিলাম আগে থেকেই। আমার তেল গরম হয়ে গেছে, আমি এক একটা করে রোল ছিঁড়ে দেবো ওর ভিতর। খুবই কম আছে রোলগুলো ভাজতে হবে, অনেক জোরে আঁচ দেওয়া যাবে না, জালটা দেওয়া যাবে না। আস্তে আস্তে অল্প আঁচে করে করে এটা ভেজে লাল করে ভেজে তুলতে হবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে, অসাধারণ লাগে খেতে। আমি আস্তে আস্তে করে আমি সব ভেজে নিব লাল লাল করে। সময়ও কম লাগে এটা করতে, অল্প সময়ের মধ্যে এটা ভেজে বাচ্চাদেরও দেওয়া যায়, বিকালের খাবারও খাওয়া যায়। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি একটা তুলে নেব। এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কত সুন্দর আসছে। দেখতে যেমন সুন্দর, খেতে এরকম সুন্দর। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। যেমন মচমচ করছে তেমন সুন্দর খেতে।
তেমনই ভালো।